वचनम पुंसां जलस्नानं दिने दिने सकृत गीतामृतम स्नानम संसारमलनाशनम। प्रतिदिन आमरा जले स्नान करी निजेके परिशुद्ध करार जन्य, किन्तु केउ यदि गीतार गंगा जले एकबार स्नान करते पारे तार जीवनेर समस्त मलिनता थेके से मुक्त हो जाबे। तृतीय अध्याय 2 नम्बर श्लोक, द्वितीय श्लोक। बामी श्रेणेव वाक्येन बुद्धिं महसीव मे तदेकं वद निश्चित्य जेन श्रेयम अवाप्नुयाम। अर्जुन बोलছেন, हे कृष्ण, তোমার ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর, কোনটি আমার পক্ষে ঠিক। তো আমরা গতকালকের শ্লোকে শুনেছিলাম অর্জুন প্রশ্ন করেছেন যে আমি ভক্তি করব, তাহলে আমাকে কোনো কাজ করতে হবে না। আবার ভগবান বলছেন তুমি যুদ্ধ করো, তখন অর্জুন বলছেন তুমি আমাকে একটা করতে বলো, এক যুদ্ধ করব না হলে ভক্তি করব, কাজ করব না হলে ভক্তি করব। দ্ব্যর্থবোধক দুটো কাজ কেন বলছো? হ্যাঁ, তুমি আমাকে বিভ্রান্ত করছো। তো একবার বলছো ভক্তি করো, একবার বলছো সংসারে কাজ করো, আমি কোনটা করব? তো এই নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধে। আমরা ভক্তি করতে গিয়ে অনেক সময় নিজেকে ভুল বুঝে থাকি, তাহলে সংসারে আর কোনো কাজ আমাকে করতে হবে না, সংসারে আমার কোনো দায়িত্ব থাকলো না, ভক্তি করলেই সব হয়ে যাবে, ছেলে মেয়েকে পড়াশোনা করতে হবে না, হ্যাঁ, বাড়ির মালিককে আর চাকরি করতে হবে না, ব্যবসা করতে হবে না, সব ঠাকুর খাওয়াবে আর আমি শুধু মালা জপ করব। এই সমস্ত ভ্রান্ত ধারণা ভগবান পরিষ্কার করবেন, ভগবান পরিষ্কারভাবে উত্তর দেবেন আমাদের কি করা উচিত। তাই এটা অর্জুনের প্রশ্ন না, আমাদের সকলের সাধকের প্রশ্ন। আমি ভক্তি করব, কিছু কাজ করতে বললে আমি তো মালায় আছি, মালা জপ করব, আমি কেন কাজ করব? কাজ করব তো মন্দিরে এলাম কেন? বিভিন্ন ধরনের আমাদের ভিতরে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা ঢুকে যায় ভক্তি করতে গিয়ে। তাই ভগবান এই অধ্যায়ে তিনি পরিষ্কারভাবে বলবেন ভক্তি করো, সেই সঙ্গে তুমি সেবা কাজও করে চলো।